বাংলাদেশের সবথেকে বৃহত্তম বিল পাটুলে আপনাদের স্বাগতম। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র সৈকত না থাকায় এটাকে আমরা পাটুল মিনি কক্সবাজার বলে থাকি। এই ভিডিওতে পাটুল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি। কলেজের পড়াশোনা, প্রাইভেটের পেশার মন মাইন্ড কিছুদিন ধরে একদম জ্যাম হয়ে আছে। এজন্য এই জ্যামের রাতে বন্ধুরা সবাই প্ল্যান করলাম নাটোর পাটুল মিনি কক্সবাজারে যাওয়ার জন্য। যেই প্ল্যান সেই কাজ, চলে আসলাম নাটোর পাটুলে। অলমোস্ট 60 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ঈশ্বরদী থেকে চলে আসলাম নাটোর পাটুলে। যেসব বাইকারদের পানির ওপর দিয়ে বাইক রাইড করার ইচ্ছে, তারা চলে আসুন নাটোর পাটুল মিনি কক্সবাজারে। তাহলে আমার মতো বাইক রাইড করতে পারবেন পানির মধ্যে দিয়ে। পাটুলের আরেকটা মজা, ফ্রি টাকায় গাড়ি ওয়াশ করা। টুরিস্টের জন্য অল্প খরচে একটি বেস্ট প্লেস পাটুল মিনি কক্সবাজার। এখানে আসলেই প্রথমেই সারিবদ্ধভাবে নৌকা দেখতে পাবেন আপনারা। পাটুল বাজার থেকে খালসোরা এবং মাদনগরের যে সংযোগ সড়ক, সেটি পানির নিচে ডুবে থাকে পুরোটা। বিলের পানি কমে গেলে রাস্তা আগের মতো ভেসে ওঠে। আপনারা চাইলে এখান থেকে একটি নৌকা রিজার্ভ নিয়ে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে পারবেন, কিংবা নৌকা ভরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর নৌকা ভরে গেলে নৌকাতে করে আপনাদের ঘুরিয়ে দেখাবে সবকিছু। আপনারা যদি এখান থেকে একটি নৌকা রিজার্ভ করতে চান তাহলে খরচ হবে 700 থেকে 800 টাকা। আর যদি এমনিতেই নৌকাতে ঘুরতে চান তাহলে জনপ্রতি 50 টাকা দিতে হবে। নৌকাতে আপনাদের 4টি গ্রাম ঘুরিয়ে দেখাবে। আমাদের 50 টাকা করে জনপ্রতি নৌকা ভাড়া দিতে হয়েছে। আপনারা এখানে আসলে জেলে দেখতে পাবেন যারা বিলের মাঝখানে মাছ ধরছে। আপনারা এই জিরো পয়েন্টে ঘোরার জন্য সময় পাবেন 15 মিনিট। আমাদেরকেও নৌকা থেকে নামিয়ে দিয়েছে, 15 মিনিট সময় দিয়েছে এখানে ঘোরাঘুরি করার জন্য। পাটুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের এই জিরো পয়েন্টে আসতে হবে। এই জিরো পয়েন্টে এসে আপনারা সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি এবং ছবি তুলতে পারবেন। যারা সাঁতার জানেন না তাদের জন্য বিল একটা মারাত্মক জিনিস। এজন্য এখানে গোসল করার জন্য এখানে রাখা হয়েছে টিউ। আপনারা চাইলে এখান থেকে টিউ নিয়ে গোসল করতে পারবেন। এই জিরো পয়েন্টে পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে, তবে আপনারা শুক্রবারে গেলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবেন, কারণ শুক্রবারের দিনে মানুষ অনেক বেশি থাকে। 15 মিনিট সময় শেষ হওয়ার কারণে আমাদের নৌকার মাঝি ডেকে নিয়ে চলে আসলো এখান থেকে চলে যাওয়ার জন্য। বাংলাদেশের এটি সর্ববৃহৎ বিল। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র সৈকত না থাকার কারণে এটার নাম দেওয়া হয়েছে পাটুল মিনি কক্সবাজার। এখন আমরা যেখান থেকে নৌকাতে উঠছিলাম ওখানে আমাদের নিয়ে আবার নামিয়ে দিবে। সেখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা ফিরে যাওয়ার সময় দেখতে পাবেন ভাসমান একটি রিসোর্ট। এই রিসোর্টে যেতে হলে অবশ্যই আপনাদের নৌকা রিজার্ভ করে ওখানে যেতে হবে। ওখানকার পরিবেশটা কেমন আমি বলতে পারবো না, যেহেতু আমি ওখানে যাইনি। ফিরে যাওয়ার সময় ওখানে লক্ষ্য করলাম কিছু মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে। বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, তাহলে আপনাদের পাটুলে এসে কোনো প্রবলেম হবে না। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।